আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে মায়ের ডাক সংগঠন। ভুক্তভোগীদের দাবি অবিলম্বে নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হোক আর জড়িতদের আনা হোক বিচারের আওতায়। নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে মায়ের ডাক। আমাকে 2 দিনের জন্য গুম করা হয়েছিল এবং আমার গুম করার স্টাইলটা। সঙ্গীত শিল্পী রানা বলছিলেন, ভালোবাসা দিবসে তার সঙ্গে ঘটে যাওয়া এক দুর্বিষহ স্মৃতির কথা। ভিন্ন মত পোষণ করায় কিভাবে তাকে গুম করা হয়েছিল দেন সেই লোমহর্ষক বর্ণনা। বিবাহ বার্ষিকী, আমার ম্যারেজ অ্যানিভার্সারির দিন 14 ফেব্রুয়ারি এই বছরের, আমার পরিবারকে এমনভাবে মানসিকভাবে টর্চার করা হয়েছে, আর্থিকভাবে টর্চার করা হয়েছে। তারা আমার কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়েছে। বিগত কয়েক বছরে গুমের শিকার হয়েছেন অনেকে, তাই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল মানববন্ধন কর্মসূচি। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের আয়োজনে পালিত হয় এই কর্মসূচি। পালাতে দেই, কিভাবে বিচার করব? স্বজনদের একটাই দাবি, ফিরিয়ে দিতে হবে প্রিয়জনদের। আর যাদের মরদেহ ফিরেছে বাড়িতে, তাদের পরিবার চায় ন্যায্য বিচার আর ক্ষতিপূরণ। আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে, আমার বাবাকে যেভাবে মারা হয়েছে, আমার বাবার হত্যার বিচার চাই। যারা এগুলোর সাথে জড়িত, এই যে গুমের সাথে জড়িত, তাদের আইনের আওতায় আনা উচিত এবং তাদের বিচার হওয়া উচিত। তবে প্রচলিত আইনে গুমের শিকার ব্যক্তি বা তার পরিবারের জন্য নেই কোনো নির্দিষ্ট বিধান, এমনটি জানালেন এক আইনজীবী। নিজেও 6 মাস 3 দিন ছিলেন অন্ধকার প্রকোষ্ঠে। কিডন্যাপিং আর অ্যাবডাকশনের যে 2টি ধারা রয়েছে, সেটা কোনোভাবেই গুমের এটার সাথে কাভার করে না, কোনোভাবেই করে না। এই জন্য অবশ্যই দরকার গুমের উপর আলাদা একটা বিধান তৈরি হওয়ার। মায়ের ডাকের এই কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছিলেন শিল্পীরাও। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, কোনো চাপের কাছে, কোনো হুমকির কাছে কোনো ধরনের আপনারা নথি স্বীকার করবেন না। গুম বিরোধী যে আন্তর্জাতিক কমিশন তাতে সই করেছেন এবং আমি আশা করি তারা আগামী দিনেও কাজগুলো করতে পারবেন। দোষীদের চিহ্নিত করে দ্রুত এবং যথাযথ পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি তুলে ধরেছেন ভুক্তভোগীরা। আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়েছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।